আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের খেদমতে আরজ করছি সূরা ইয়াসিন কিভাবে আমরা হিফজ করব এবং এটাকে কিভাবে আমল করব। তো সূরা ইয়াসিনের ফজিলত একটু জেনে নেই। সূরা ইয়াসিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের রূহ বা হৃৎপিণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। প্রত্যেকটা মানুষের রূহ এবং হৃৎপিণ্ড কতটুকু জরুরি দরকার এবং এটার কার্যক্ষমতাটা কি। তো বলা হচ্ছে সূরা ইয়াসিন ও কোরআনের রূহ এবং হৃৎপিণ্ড, তাহলে বোঝাই যাচ্ছে সূরা ইয়াসিনের গুরুত্ব কতটুকু। তো যে ব্যক্তি সূরা ইয়াসিন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং পরকালের নাজাতের উদ্দেশ্যে তিলাওয়াত করবে বলে তার জন্য আল্লাহ তাআলা মাগফিরাতের ব্যবস্থা করবেন, তার জন্য আল্লাহ তাআলা গুনাহ মাফের ব্যবস্থা করবেন। এবং তিরমিজি শরীফে সূরা ইয়াসিন উল্লেখ করেছে যে সূরা ইয়াসিন কেউ যদি একবার তিলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআন, সমস্ত কোরআন 10 বার খতম করার সওয়াব তার আমলনামায় দান করবেন এবং তাকে গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য আমরা সূরা ইয়াসিনকে তিলাওয়াত করব এবং হিফজ করার চেষ্টা করব এবং তা তিলাওয়াত করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তো চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিভাবে সূরা ইয়াসিনকে আমরা তিলাওয়াত করব একটু শিখে নিই ইনশাআল্লাহ। প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট যে আয়াত এখানে হচ্ছে দেখুন, ইয়াসিন। ইয়া এখানে খারা জবর রয়েছে আর সিন এখানে মাদ রয়েছে, মাদ লাজিম হারফি মুখাফফাফ। ইয়ার উপরে খারা জবর, এটাও মাদ, এক আলিফ টানতে হবে এবং সিন হচ্ছে সিনের নাম 4 আলিফ ধরে টানতে হবে। যেমন আমি তেলাওয়াত করতেছি ইয়াসিন, এইভাবে ইয়াসিন, এইভাবে অনেকবার আপনি বারবার পড়তে থাকবেন, ইনশাআল্লাহ আপনার ভেতরে এটা বসে যাবে এবং মুখস্থ হয়ে যাবে। জি, তারপর হচ্ছে দ্বিতীয় আয়াতের মধ্যে আমরা চলে যাচ্ছি। ওয়াল কুরআনিল হাকিম। ওয়াল কুর, এখানে কোনো মাদ নেই, স্বাভাবিকভাবে এভাবে পড়ব। তারপরে আ খারা জবর, হামজার উপরে খারা জবর বা আলিফের উপরে খারা জবর রয়েছে, এটা আমরা এক আলিফ টেনে উচ্চারণ করব। ওয়াল এখানে কোনো নেই, মাদ নেই, এখানে হামজার উপরে একটা খারা জবর রয়েছে, আ আলিফ খারা জবর আ। এখানে জেনে নিই একটা বিষয় যে আলিফের উপরে যদি জবর জের পেশ হয় এ আলিফকে, আর আলিফ উচ্চারিত হয় না, হামজা উচ্চারিত হয়। নুনের নিচে একটা জে রয়েছে, ওয়াল কুরআনিল, নুন গিয়ে লামকে ধরেছে, তারপরে হাকিম, ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম। এইভাবে আমরা তেলাওয়াত করতে থাকবো ইনশাআল্লাহ। আমরা এভাবে তেলাওয়াত করে করে মুখস্থ করব, উচ্চারণ করবো। আমি 2 বার করেছি, 3 বার করেছি, আপনি অনেকবার এইভাবে তেলাওয়াত করবেন। তারপরে আবার প্রথম থেকে আবার এই পর্যন্ত তেলাওয়াত করে আমরা আসবো ইনশাআল্লাহ। শুরু থেকে ইয়াসিন, শুরু থেকে আবার আমরা তেলাওয়াত করব ইয়াসিন, এটা আমরা চোখ বন্ধ করে তেলাওয়াত করার চেষ্টা করব। ওয়াল কুরআনিল হাকিম। 2টি আয়াত যদি আমাদের হয়ে যায় ইনশাআল্লাহ, পরবর্তী আয়াতে আমরা ইনশাআল্লাহ চলে যাব। 3 নম্বর আয়াতে আমরা চলে যাব। 3 নম্বর আয়াত হয়েছে ইন্নাকা। এখানেও ইন্নাকা, নুনে তাসদিদ, নুনের উপর তাসদিদ হলে ওয়াজিব গুন্নার হরফ চলে আসছে, এখানে গুন্নাহ করতে হবে। ইন্নাকা, তারপর লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে আমরা তেলাওয়াত করতে থাকবো, বারবার তেলাওয়াত করতে থাকবো। তারপরে আবার প্রথম
আমরা মুখস্থ হয়েছে কিনা বা আমরা পারতেছি কিনা এটা জাস্টিফাই করার জন্য প্রথম থেকে আবার আমরা চোখ বন্ধ করে এইভাবে এখান থেকে এই পর্যন্ত আমরা তেলাওয়াত করে নিজেরা চেষ্টা করব। যেখানে আমাদের গ্যাপ থাকবে, আমরা মুখস্থ হচ্ছে না এরকম কোনো শব্দ বা কোনো হরফ যদি আমাদের ভুল হয়ে যায়, আবার আমরা এখানে ওইটাকে বেশি বেশি করে তেলাওয়াত করব ইনশাল্লাহ। তো আমরা তেলাওয়াত করি 3টা আয়াত একসাথে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে আমরা 3 আয়াত যদি হয়ে যায়, তারপরে পরবর্তী আয়াতে আমরা যাব আলা সিরাতিম মুস্তাকিম। আলা এক আলিফ টান রয়েছে, সিরা এক আলিফ টান রয়েছে, ত মিম দুই জের তিম, এখানে ঈদগামে বা গুন্না। তানবিনের পরে যদি মিম আসে তাহলে ঈদগামে বা গুন্না, মিমের উপর তাসদীদ দিয়ে তেলাওয়াত করতে হবে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তারপর মুস্তাকিম, কিম এখানে 3 আলিফ মধ্যে আরজি হবে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি, এখানে এভাবে 3 আলিফ টেনে পড়তে হবে। আলা সিরাতিম মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে যখন আমরা তেলাওয়াত করব, যখন আমাদের তিলাওয়াত হয়ে যাবে, আবার আমরা চোখ বন্ধ করে তিলাওয়াত করব। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে আমরা চোখ বন্ধ করে তিলাওয়াত করে দেখবো আমাদের মুখস্থ হয়েছে কিনা। যদি মুখস্থ হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা 4 আয়াত মুখস্থ করে ফেলেছি। তারপরে আমরা ইনশাআল্লাহ 5ম নম্বর আয়াত থেকে আমরা আবার কি করব, তেলাওয়াত শুরু করব। তানজিলাল আজিজির রহিম, তানজিলাল আজিজির রহিম। ইকফা গুন্না, নুনে সাকিনের পরে যা আসছে, ইকফার হরফ ইকফা গুন্না হবে। জায়াজের জি, জেরে বাম পাশে জাজমুলা ওয়াও, ইয়া এসেছে, ঈদগামের হরফ, সরি মাদের হরফ, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। তানজিলাল আজিজ, জায়াজের জি, এখানেও মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। আজিজির রহিম, তানজিলাল আজিজির রহিম। মাশাআল্লাহ। এইভাবে আমরা যখন আমাদের 5ম নম্বর আয়াতটিও যখন হয়ে যাবে, তখন আমরা আবার শুরুতে ইনশাআল্লাহ তেলাওয়াত করব। একদম প্রথম থেকে আমরা তেলাওয়াত করব আবার এইভাবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। মাশাআল্লাহ। এইভাবে আমাদের 5ম আয়াত যখন হয়ে যাবে, আমরা আবার 6ষ্ঠ নম্বর আয়াত থেকে আবার তিলাওয়াত শুরু করব। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম
غافلون لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون মাশাআল্লাহ। এইভাবে আমরা ৬ষ্ঠ নম্বর আয়াত যখন হিফজ করে ফেলবো তখন আবার প্রথম থেকে এই ৬ষ্ঠ নম্বর আয়াত পর্যন্ত ১ নম্বর থেকে ৬ষ্ঠ নম্বর আয়াত পর্যন্ত ইনশাল্লাহ আমরা আবার চোখ বন্ধ করে হোক, কোরআন বন্ধ করে হোক, ইনশাল্লাহ আমরা আবার তেলাওয়াত করে চেষ্টা করবো যে আমাদের মুখস্থ হয়েছে কিনা বা হিফজ হয়েছে কিনা। যেখানে আমাদের ভুল হয়ে থাকবে ইনশাল্লাহ সেখানেই আবার আমরা বেশি বেশি করে এমনভাবে তেলাওয়াত করব যেন আমার সেই হরফটা বা সেই শব্দটা যেন আমার চোখে ভাসতে থাকে। ওইভাবে দেখে দেখে ভালো করে বারংবার আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। এইভাবে তেলাওয়াত করার দ্বারা আমাদের সূরা ইয়াসিন আস্তে আস্তে করে 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, 5 আয়াত করে করে ইনশাআল্লাহ সূরা ইয়াসিনে যে কতগুলো আয়াত রয়েছে আমরা প্রত্যেকটি আয়াত হিফজ করার চেষ্টা করব এবং তদনুযায়ী আমল করব। সর্বশেষ আবার আপনাদের খেদমতে প্রথম থেকে 6ষ্ঠ আয়াত পর্যন্ত আবার তিলাওয়াত করে শোনাচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে আবার তিলাওয়াতটি শুনবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই আপনাদের জন্য খেদমতে আরজ করেছি। তো আপনাদের যদি একটু উপকার হয় ইনশাআল্লাহ আমলের নিয়তে, দাওয়াতের নিয়তে ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনার চাইলে যদি আপনার খুবই মনে হয় যে ইনশাআল্লাহ কিছুটা হলে আপনার উপকারে আসবে, ইনশাআল্লাহ ভিডিওটি আপনি যেভাবে সংরক্ষণ করা লাগে সংরক্ষণ করে রাখবেন এবং সওয়াবের নিয়তে পড়বেন। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আরও ভিডিও এরকম বেশি বেশি আপলোড দিতে পারে, ইনশাআল্লাহ আপনাদের খেদমত আরজ করতে পারি। সেই প্রত্যাশায় আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।